আপনি যেভাবে বসে আছেন ওভাবে তো আপনাদের সাহায্য চাচ্ছেন, কেউ বুঝবে না যে আপনাদের সাহায্য চাচ্ছেন, এটা কেউ বুঝবে না। এখন সবাই বুঝবে কি জানেন, যে আপনি হয়তো হাঁটতে পেরেছেন কিন্তু আপনি একটু হয়রানি গেছেন, এই জন্য আপনি বসে আছেন এখানে। আসসালামু আলাইকুম। আপনি কি সাহায্য চাচ্ছেন এখানে? আপনার বাসা কোথায়? কাঠটলি। দেশে বাড়ি কোথায়? আপনার ছেলে মেয়ে নাই? এক মেয়ে ছিল। আর হাজবেন্ড জামাই নাই? কি করতো উনি? সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকালবেলা হাঁটতে বের হয়েছিলাম, তখন হালিশহর বিডিআর মাঠের পাশে দেখলাম এক ভদ্রমহিলা বসে আছে। আমি প্রথমে ভেবেছিলাম মহিলাটি হাঁটতে বের হয়েছে, হয়রান হয়ে গিয়েছে সেজন্য, কিন্তু পরে আমি জানতে পারলাম উনি আসলে সাহায্য চাচ্ছে। ওনার সাথে কথা বলে জানতে পারলাম উনি একজন প্রাক্তন ইমাম সাহেবের স্ত্রী। ওনার হাজব্যান্ড ঢাকাতে 9 বছর ইমামতি করেছে এবং পরবর্তী সময়ে 15 বছর ছোটপোলে একটি মসজিদে ইমামতি করেছিল। উনি মারা গিয়েছে, ওনার কোনো সন্তান নেই, সেই জন্য উনি আজ পথে পথে সাহায্য চাচ্ছে। ভদ্রমহিলার সাথে কথা বলে আরও জানতে পারলাম ওনার গ্রামের বাড়ি সন্দ্বীপ। এমন একজন মানুষ দেখলে বোঝা যাচ্ছে না যে উনি সাহায্য চাচ্ছে, কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে উনি কিছু একটা আশা করছে সবার কাছ থেকে। আমাদের হালিশহরে অনেক সন্দ্বীপের মানুষ আছে, বড় বড় মানুষ যারা কিনা অনেক অনেক সম্পদের মালিক। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিটিআর মাঠের আশেপাশে যাদের বাসা, যাদের গ্রামের বাড়ি সন্দ্বীপ এবং যারা হালিশহরের বাসিন্দা, আপনারা এই ভদ্রমহিলাদের একটু খেয়াল রাখবেন। ওনাকে বিটিআর মাঠের আশেপাশে আসলে ওনাকে দেখবেন, ওনাকে কিছু সাহায্য সহযোগিতা অবশ্যই করবেন। এখন আসন্ন রমজান মাসে আপনারা অনেকেই জাকাতের টাকা পয়সা দেন, আপনারা কিছু টাকা ওনাকে যদি দেন উনি ওনার ভরণ পোষণ করিতে পারবে। ওনার বাসা কাঠটলি, অর্থাৎ বশিরশাহ মাজারের আশেপাশে। আপনি যেভাবে বসে আছেন ওভাবে তো আপনাদের সাহায্য চাচ্ছেন, কেউ বুঝবে না যে আপনাদের সাহায্য চাচ্ছেন, এটা কেউ বুঝবে না। এখন সবাই বুঝবে কি জানেন, যে আপনি হয়তো হাঁটতে পেরেছেন কিন্তু আপনি একটু হয়রানি গেছেন, এই জন্য আপনি বসে আছেন এখানে। এখন আপনি মনে করেন সাহায্য চাইলে আপনাকে হাতটা বাড়াইতে হবে, এভাবে বসে থাকলে আপনাকে কেউ বুঝবে না যে আপনি সাহায্য চাচ্ছেন। আমি নিজেও বুঝিনি যে আপনি সাহায্য চাচ্ছেন, সেজন্য আমি নিজে ইচ্ছে করে আমি এমনি দেখি উনি কেন বসে আছে, কোনো খারাপ লাগতেছে কিনা, এই জন্য আমি আসছি যে জিজ্ঞেস করতে। এসে দেখতেছি যে আপনি অসহায় মানুষ। ঠিক আছে।